মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে। সরকার 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত গ্রান্ট দেবে, ঋণ নয়, গ্রান্ট দেবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে লাগাতে হবে, যাতে আমরা আমাদের দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। বাংলাদেশে প্রায় 14 লক্ষ নারী, বর্তমানে দেশের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মৎস্য খাতের উপরে নির্ভরশীল, এবং সে কারণেই এই সেক্টরকে নির্বিঘ্ন এবং নিরাপদ রাখতে সরকার বিশেষ দায়িত্ব বলে মনে করে। বর্তমান সরকার মৎস্য, পশু সম্পদ এবং জলজ খাতকে অগ্রাধিকার তালিকায় রেখেছে। কারণ আমরা যদি আমাদের আবহমান কালের ঐতিহ্য দেখি, অর্থনীতি দেখি, আমাদের দেশের বহু কোটি মানুষ এই পেশাগুলোর সাথে সম্পৃক্ত। মৎস্য সেক্টরের বিকাশ এবং মৎস্য চাষী এবং জেলেদের জীবন জীবিকার উন্নয়নে সরকার অত্যন্তভাবে আন্তরিক, এবং এরই অংশ হিসাবে মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। 2026-27 অর্থ বছরের প্রথমবারের মতন সুন্দরবন এবং হাওর অঞ্চলে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের ভিজিএফ এর আওতায় আনা হয়েছে। যদি আমরা প্রত্যেকটি মানুষ আন্তরিক হই, আমি বিশ্বাস করি বাংলাদেশের ভাগ্য উন্নয়নে মৎস্য এবং পশু সম্পদ যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন গত জুন মাসে নাইজেরিয়াতে হ্যাচিং ডিম রফতানি করা হয়েছে। এভাবে বিদেশে নিত্য নতুন পণ্যের বাজার খুঁজে বের করার জন্য আমি উদ্যোক্তা বা ব্যবসায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাই, এবং এক্ষেত্রে সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার 500 কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে। এই ফান্ড থেকে সম্ভাবনাময় স্টার্টআপের জন্য, অর্থাৎ শিল্প উদ্যোক্তা বা শিল্প শুরু করার জন্য সরকার 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত গ্রান্ট দেবে, ঋণ নয়, গ্রান্ট দেবে। সুতরাং এই সুযোগ গ্রহণ করে এগিয়ে আসার জন্য এই নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই। আমরা আজকে এখানে মৎস্য নিয়ে কথা বলছি। মৎস্যের সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটি খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে পরিবেশ। যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, আমরা খেয়াল করে দেখছি আমাদের খাল, বিল, নদী, নালা, যে সকল হাওর, বিল যে সকল আছে, সবগুলোর পরিবেশ ধীরে ধীরে আমাদের ব্যবহৃত বিভিন্ন যে আবর্জনা আছে, বিভিন্ন রকম টিস্যু পেপার, প্লাস্টিক, পানির বোতল, এইসবের কারণে ধীরে ধীরে এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি সত্যিকারভাবে সচেতন হই, আমরা যদি নিজেদের পরিবেশ রক্ষা করতে চাই, এবং একই সাথে আপনারা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ মানুষ হয়তো মৎস্য পেশার সাথে জড়িত, এবং মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যেমন একটি সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করতে পারবো, আমাদের সন্তানেরা সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে আগামী দিনে। একইভাবে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব। জাতীয় মৎস্য পক্ষের এবারের প্রতিপাদ্য রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সবাই মিলে জলজ সম্পদ সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও টেকসই মৎস্য চাষ এবং বিতরণ, মাছের উৎপাদন, আহরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একটি পুষ্টি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই গড়ে তুলতে হলে আমাদের সকলকে সচেতনভাবে পরিশ্রম করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে লাগাতে হবে, যাতে আমরা আমাদের দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি।